পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা, এটা যেহেতু নদী তীরবর্তী একটা উপজেলা, এবং একই সাথে এখানে আপনারা জানেন সমুদ্রের সাথে সংযোগ রয়েছে, তেঁতুলিয়া নদী, সেই নদীর পাড়ে অবস্থিত। আপনি যেটা বললেন যে এখানে অনেক গবাদি পশুর আহ, এখানে পালন করা হয়, একই সাথে এটার সাথে সংশ্লিষ্ট পেশা জীবী হিসেবে এখানে ফার্মেসি দোকান রয়েছে, এই সংক্রান্ত ডক্টর রয়েছে। কিন্তু আপনি যে অভিযোগটা করেছেন সেই অভিযোগের বিষয়ে আমাদের নজরে এসেছে। আমরা এখানে যারা এই পেশা সাথে জড়িত, যারা ডাক্তারের হিসেবে আছেন, এটার সাথে হয়তো বা বিভিন্ন গ্রাম্য দোকান পরিচালনা করেন, সেই ক্ষেত্রে আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের এবং ভেটেরিনারি সার্জন এর সাথে কথা বলে এই যারা রেজিস্টার বিহীন যারা ডক্টর রয়েছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা এখানে দশমিনা উপজেলার বিভিন্ন পশু খাদ্য এবং পশু যে ঔষধের দোকান রয়েছে সেগুলোতে অভিযান পরিচালনা করলাম। সেই অভিযানে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে আমাদের সামনে যেহেতু কোরবানির ঈদ, সেহেতু এই কোরবানি ঈদে যেন কোনো পশুকে স্টোরের জাতীয় কোনো ওষুধ প্রয়োগ করে অথবা এমন কোনো ওষুধ প্রয়োগ করা না হয় যার মাধ্যমে মোটা তাজা করণের কারণে পশুর মধ্যে হয়তো কোনো বিষাক্ত কেমিক্যাল ঢোকে, যেটার মাধ্যমে আমরা যারা কোরবানির পশু যারা আমরা কোরবানির পরে খাই তারা যেন আক্রান্ত না হয়। সেজন্য আমাদের বিভাগীয় কমিশনার স্যারের দপ্তর এবং জেলা প্রশাসক স্যারের দপ্তর থেকে নির্দেশনা এসেছে। আমরা পশু কোরবানির ক্ষেত্রে যেমন পরিচ্ছন্নতা এবং এটার সঠিক নিয়মে কোরবানির বিষয়ে যেমন সচেতন করছি, একই সাথে এই কোরবানির পশু সমূহকে যেন স্টোরেজ জাতীয় বা অন্য কোনো কেমিক্যাল জাতীয় ওষুধ প্রয়োগ করে মোটা তাজাকরণ করা না হয়, সেই বিষয়ে আমরা অভিযান পরিচালনা করছি। আমরা আজকে 3টি দোকানে আমরা আজকে অভিযান পরিচালনা করলাম। আমরা এখানে স্টোরেজ জাতীয় ওষুধ পাইনি, তবে আমরা একটি দোকানে আমরা দেখলাম যে এখানে পরিচ্ছন্নতার অভাব রয়েছে এবং যে ফ্রিজে আপনার ওষুধ রাখা হয় সেই ফ্রিজেই খাবার মাংস রাখা হচ্ছে। তো এই বিষয়ে আমরা একটি দোকানকে আমরা 2000 টাকা জরিমানা করেছি। এ বিষয়ে অভিযান অব্যাহত থাকবে। আমরা কিন্তু এগুলোকে আমরা কঠিন আইনের আওতায় আনবো, ঠিক আছে? যাতে যে গরু ছাগল যেগুলো কোরবানি হবে সেগুলো যেন কোনোভাবেই